বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দমনে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে উঠে আসে কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে আন্দোলনকারীদের। এবার এক বাবার বর্ণনায় উঠে আসলো তার ছেলে হত্যার লোমহর্ষক কাহিনী। আহাজারি করতে করতে বলেন, ওরা আমার পোলার মাথায় গুলি করেছে। গুলি ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে। গোসলের সময় পিঠেও ছিদ্র দেখেছি। পিঠে বড় একটা গর্ত হয়ে গেছে। সেদিন আমার ফারুক ধাওয়া খেয়ে রাস্তায় পড়ে গিয়েছিল। দৌড়ে এসে আমার ছেলের বুকের উপর পাড়া দিয়ে ধরে মাথায় গুলি করেছে। একটা না, দুইটা গুলি করেছে। গুলি করার পরেও কয়েকটা লাথি মেরেছে। আমার বাবা তখনই মরে গেছে। পরে লোকজন ধরে হাসপাতালে নিয়ে যায়। ওখানে নেওয়ার পরে ডাক্তার বলেছে মারা গেছে। ওরা এমন ভাবে মেরেছে, পোলাটার চিকিৎসাও করাতে পারি নাই, মাত্র 2 মিনিটে মেরে ফেলেছে। এভাবেই বিলাপ করে করে এই কথাগুলো বলেছিলেন গত 4 আগস্ট মোহাম্মদপুরের সংঘর্ষের সময় গুলিতে নিহত 16 বছর বয়সী ওমর ফারুকের বাবা মিলন ফরাজি। তিনি বলেন, শিকদার হাসপাতালে লাশ আনতে গিয়ে দেখি ওখানে মারামারি চলছে। ছাত্রলীগের ছেলেরা হাসপাতালেও হামলা করছে। গুলি লাগার পরে যাদের হাসপাতালে আনা হয়েছিল তাদের চিকিৎসা করাতে দিবে না। হাসপাতালে লোকেদেরও মারধর করেছে। পরে লোকজন এক হয়ে তাদের ধাওয়া দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। রাত 8টায় লাশ এনে গোসল করানো হয়। পরে রায়ের বাজার কবরস্থানে দাফন করতে নিলে তারা ভেতরে ঢুকতে দেয়নি। তারা বলছে, সরেন, দূর হয়ে যান, এখানে কোনো কবর দেয়া যাবে না। আগে পুলিশের অনুমতি নিয়ে আসেন, তারপরে গোরস্থানে ঢুকতে দিব। পরে মোহাম্মদপুর থানায় কাগজ আনতে গেলে পুলিশ বলেন, আপনাকে থানায় আসতে সাহস দিল কে? থানা থেকে বের হয়ে যান। পুলিশের কাগজ নিয়ে পুলিশের বিরুদ্ধে মামলা দিব নাকি? এই বুদ্ধি নিয়ে আসছো? ওসির কাছে গেলে সেও ধাক্কা দিয়ে বের করে দেয়। রাত 11টায় বাসায় এসে কোনো কুল কিনারা না পেয়ে চাঁদা তুলে রাত 1টার দিকে পিকআপ ভাড়া করে ছেলের লাশ ভোলার চর ফ্যাশন গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়। পরিবার সূত্রে জানা যায়, নিহত ওমর ফারুক মোহাম্মদপুর নূরজাহান রোডের একটি মুদি দোকানের কর্মচারী ছিল। IBTV USA, New York।